আপনার জীবনের উদ্দেশ্য না থাকতে পারে। একটা ইসরায়েলের ছেলের উদ্দেশ্য হচ্ছে সে কমপক্ষে 1 ইঞ্চি জায়গা চায়, যেটা সে ফিলিস্তিনিকে হটিয়ে ওখানে দখল করবে। তার উদ্দেশ্য হচ্ছে কমপক্ষে সে ওই জায়নিস্ট স্টেট অফ ইসরায়েল গঠনে একটা ভূমিকা রাখতে পারে, অন্তত একটা ফিলিস্তিনিকে মারতে পারে। ওদের সাক্ষাৎকারগুলো দেখেন অনলাইনে বসে বসে। একটা মুসলিম কান্ট্রিকেও ইহুদি খ্রিস্টানরা ছাড়বে না। আপনি দেখে নিন, একটা মুসলিম কান্ট্রিকেও ইহুদি খ্রিস্টানদের এই যে শক্তি, জায়নিস্ট মুভমেন্ট, এরা ছাড়বে না, বাদ দিবে না। মনে করছেন যে আজকে তো আমার কাছে কিছু নাই, আসে নাই, আমি তো ভালো আছি, এই ভালো আপনি বেশি দিন থাকতে পারবেন না। সবসময় তারা সামরিক আগ্রাসন চালাবে জরুরি না, মাঝে মাঝে অর্থনৈতিক আগ্রাসনও চালাতে পারে, বাণিজ্যিক অস্ত্র প্রয়োগ করতে পারে, স্যাংশন দিতে পারে, ভিসা নীতি বাতিল করতে পারে, অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে মাথা ঢুকাতে পারে, মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে, ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সুদভিত্তিক অর্থনীতি চালু করতে পারে, ওদের এনজিওগুলো গ্রামে গঞ্জে ছড়াই দিতে পারে, ওদের কাদিয়ানি মুভমেন্ট ছড়াই দিতে পারে, ওদের এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা মুসলিম কান্ট্রির মধ্যে ছড়াই দিতে পারে। ওরা শুধু যে সামরিকভাবেই হস্তক্ষেপ করবে জরুরি না। কখন সামরিকভাবে হস্তক্ষেপ করে তারা? যখন দেখে যে একটা জাতির সাথে কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছে না, তখন গিয়ে তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়, পরে গিয়ে বলে আমরা এখানে গণতন্ত্র কায়েম করতে আসছি। আমরা যখন ছোটোখাটো ইস্যু নিয়ে কথা চালাচালি করি, কাদা ছোড়াছড়ি করি, অনলাইন গরম করে রাখি, ওই সময়ও গাজায় বোমা পড়ে, ওই সময়ও আমাদের কিছু বোনকে তুলে নিয়ে যাওয়া হয়, ধর্ষণ করা হয়, আমাদের মাদের কোল খালি হয়, ভাইদেরকে কারাগারে নেওয়া হয়, একটা হাসপাতালে বোম ফেলা হয়। 7 অক্টোবর থেকে এখন কত তারিখ? আজকে 20 ডিসেম্বর। এই 1-1.5 মাসের মধ্যে শহীদের সংখ্যা এখন 19,600 জন। 19,000 আমাদের ফিলিংস হবে না, বিকজ তার মধ্যে আমার সন্তান নাই, তার মধ্যে আমার ছেলে ওসমান নাই, ওমার নাই, আমার মেয়ে মারিয়াম নাই, আমার মেয়ে আয়েশা নাই। এই জন্য আমি বুঝতে পারব না, আপনিও বুঝতে পারবেন না, বিকজ তার মধ্যে আপনার ভাই নাই, তার মধ্যে আপনার সন্তানও নাই, আপনার মাও নাই, আপনার বোন নাই। বাংলাদেশের মানুষ বুঝতে পারবে না, পাকিস্তানের মানুষ বুঝতে পারবে না, সিরিয়ার মানুষ বুঝতে পারবে না, আরব রাষ্ট্রের মানুষরা বুঝতে পারবে না, কারণ আমাদের কেউ সেখানে মারা যায় নাই, শহীদ হয় নাই। মুসলিম উম্মার সবচেয়ে বড় ক্ষতি করেছে যে মতবাদগুলা, তার মধ্যে অন্যতম একটা মতবাদ হচ্ছে জাতীয়তাবাদ। কি বাদ? তুমি চাইনিজ, উইঘুর, আমি বাংলাদেশি, তুমি প্যালেস্টাইনি, আমি বাংলাদেশি, তুমি সিরিয়ান, আমি বাংলাদেশি, তুমি ইয়েমেনের মানুষ, আমি বাংলাদেশে, তুমি সাউথ, আমি বাংলাদেশ, তুমি পাকিস্তান, আমি বাংলাদেশ, তুমি আফগান, আমি বাংলাদেশ। এই যে একটা ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এটা আমাদের অন্তরটাকে কেটে পিস পিস করে ফেলে গেছে। তবে সূরা হুজুরাতে আল্লাহ পাক বলেছেন এই পরিচয়টা খারাপ না, গোত্রগত পরিচয়টা খারাপ না। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, মানে এভাবে আমি ভাগ করে দিয়েছি কবিলায়, জাতিতে তোমাদেরকে, হে মানব জাতি, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। পরিচয়, জাতিগত পরিচয় খারাপ না। কখন খারাপ? যখন আমরা বৃহত্তর মুসলিম উম্মাহকে পিস পিস করে কেটে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা করে দিলাম। এগুলোকে বলে অনিকেত প্রান্তর। কি বলে? এই শব্দটাকে শোনেন না? অনিকেত প্রান্তর, এগুলোকে বলে অনিকেত প্রান্তর, কাঁটাতারের বেড়া। মানে আপনাকে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়ে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে। ব্যবচ্ছেদ বোঝেন? জীববিজ্ঞানে যারা পড়েন ব্যবচ্ছেদ করেন নাই? মেডিকেল সায়েন্সে যারা পড়েন, হ্যাঁ, একদম শুধু বিভক্ত না, পিস পিস করে কেটে প্রত্যেকটা পার্ট আলাদা করে ফেলাকে বলা হয় ব্যবচ্ছেদ।
মেডিকেল সায়েন্সে তো আপনারা করেছেন, ইন্টারমিডিয়েট লেভেলেও তো করেছেন। ব্যবচ্ছেদ, ব্যাঙের ব্যবচ্ছেদ, তারপরে আরো কত প্রাণীর ব্যবচ্ছেদ করেছিলাম না আমরা। এখন মুসলিম উম্মাহকে এইভাবে পিস পিস করে ব্যবচ্ছেদ করা হয়েছে, অন্যতম একটা মতবাদ ন্যাশনালিজম। এই জন্য আমরা বুঝতে পারবো না যে ওইখানে ভাইরা কি কষ্টে আছে, আমরা বুঝতে পারবো না যে ওখানকার বোনদের কি অবস্থা, তাদের খাবারের কি সংকট, পানির কি সমস্যা, ইন্টারনেট নাই, যে কোনো সময় বোম এসে পড়তে পারে, এই আতঙ্কে তারা রাত কাটায়। এটা আমরা বুঝতে পারবো না। আর আমরা যেন বুঝতে আরো বেশি না পারি, এই জন্যে মুসলিম জাতির মধ্যে বিভিন্ন দেশে দেশে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে, যাতে আপনাদেরকে এই ফিলিংসটা, এই ব্যথাটা অনুভব করতে দেয়া না হয়। তারা কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিবে যে ওইটা ওদের অভ্যন্তরীণ সমস্যা, আমাদের কিছু করার নাই। এমনকি তারা আপনাকে এর জন্য একটা মিছিল, একটা মিটিং, একটা কনফারেন্স, একটা সেমিনার, একটা পোস্ট, একটা লেকচার, একটা জ্বালাময়ী বক্তব্য দিতে দিবে না। দিলে পরে তারা আবার পুরো দলবল নিয়ে আপনার পিছনে লেগে পড়বে আপনাকে বিতর্কিত করার জন্য। এগুলো প্রশিক্ষিত শয়তান, এগুলো যে ওয়েল ট্রেন্ড জুনুদ ইবলিস, ইবলিসের বাহিনী। ভিতরের মানুষের কথা বলছি আমি। আস্তে আস্তে গভীর দিকে আলোচনায় যাব ইনশাল্লাহ। আমি ভূমিকায় আছি এখন। প্রথমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যদি সত্যিকার অর্থেই পরিপূর্ণ মুসলিম হতাম এবং ওয়ান উম্মাহ কনসেপ্ট লালন করতাম, ওয়ান উম্মাহ কনসেপ্ট, যে আমরা পুরো বিশ্বের মুসলমানরা এক জাতি, এই কনসেপ্টটা যদি আমরা আগে বুঝতে পারতাম, তাহলে আজকে আমাদের ব্যথা লাগতো। তো আমরা এখন ব্যথা পাচ্ছি না, ভালো আছি। ওই যে বললেন আপনি কেমন আছেন, আমি তো ভালোই আছি এখন পর্যন্ত। কারণ এখনো তো আপনার বাসায় আর সমস্যা হয় নাই, আপনার তো ছেলেকে বম্বিং করে হত্যা করা হয়নি, আপনার বোনকে তো আর ধর্ষণ করা হয়নি, আমার মাকে তো আর উঠিয়ে নিয়ে যাওয়া হয়নি। আমি বুঝবো কিভাবে? কবে বুঝবে এই জাতি? যেদিন এই জাতির উপরে আল্লাহ না করুক যদি কোনো কুফারদের আগ্রাসন দেখা যায়, ওই দিন টের পাবে এই জাতি। তার আগ পর্যন্ত বুঝতে পারবে না। কথা কি বোঝা যায়? একটা একটা করে কান্ট্রির দিকে তাকান। ইয়েমেন ধ্বংস হয়েছে না হয় নাই? কারা করেছে? মুসলমানদের হাতে। সিরিয়া এক টুকরা জাহান্নামের নাম হয়ে গেছে। কোন সেন্সে জাহান্নাম বললাম? যেখানে মানুষ বসে আছে খোলা আকাশের নিচে, রাত কাটায় খোলা আকাশের নিচে, খাবার নাই, পানি নাই, যে কোনো সময় বোম পড়তে পারে। প্যালেস্টাইন বাদ দিয়েছে? ইয়েমেন, সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন, ইরাক এসেছিল না? বলেছিল যে পারমাণবিক অস্ত্র আছে, পাওয়া গেছিল। ওখানে লাখ লাখ মানুষকে মেরে শেষ করলো। আবু গারিব একটা কারাগারের নাম আছে ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার জাহিম। এই দুনিয়াতেও কাফের, মুশরিক, মুনাফিকরা বিভিন্ন জাহান্নাম বানিয়ে রাখছে। এগুলো চোখে দেখা যায় না। এই দুনিয়াতেই জাহান্নামের যে শাস্তিগুলা, তার কিছুটা স্বাদ তারা ভোগ করানোর চেষ্টা করে। এখানে একজন মেয়েকে যদি 10 জন মার্কিন সৈন্য মিলে ধর্ষণ করে, কিরকম মনে হবে আপনার কাছে বিষয়টা? এবং সেই বোন যদি আমাদের কোনো মুসলিম বোন হয়, কি করতে চাচ্ছেন আপনারা? এই মোবাইলে ভিডিও করে আর সেলফি তুলে আর শোডাউন করে কি প্রমাণ করতে চাচ্ছেন? বাস্তবতা সম্পর্কে আপনাদের কোনো খবরই তো নাই, কোনো খবর নাই তোমাদের ইয়াং জেনারেশনে। আগামী দিনে বাইতুল মুকাদ্দাস এই দাড়ি পাকা মানুষগুলো জয় করবে না। এই দাড়ি পাকা মানুষগুলো হয়তো পৃথিবীতে সর্বোচ্চ 20-30 বছর থাকবে, সর্বোচ্চ। আল্লাহ ভালো জানে। জেনারেশন এটাই বলে, জেনারেশনের কথা হচ্ছে এইটাই। কিন্তু আগামী দিনে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইয়াংদের হাতে, যুবকদের হাতে। তো তার তো কোনো ফিলিংসই নাই যে সারা বিশ্বে কি হচ্ছে, কোনো খবরই নাই। মিডিয়া, কিছু পশ্চিমা মিডিয়া থেকে কিছু খবর দেখে, ওগুলোকে সত্য মনে করা শুরু। কিছু মানুষ মাথা ধোলাই করে দেয়,
ওটাই সত্য মনে করা শুরু করে। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঘটনা ঘটান, যে ঘটনাগুলো সমাজের মানুষের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে কারা হকের পথে আছে, কারা বাতিলের পথে আছে। এই সারা বিশ্বের এই গাজা ইস্যু, প্যালেস্টাইন ইস্যুটা বিগত 100 বছর থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে কারা সত্যিকারের কাফের, কারা সত্যিকারের জালেম, কারা সত্যিকারের মাজলুম, কারা সত্যিকারের মুনাফিক। এখনো যদি আপনার চিনতে বাকি থাকে বা আপনি ব্যর্থ হন, তাহলে আপনার জন্য আমার নসিহত, আপনি প্রত্যেক জুমায় সূরা কাহাফ পড়েন। কোন সূরা? কারণ সূরা কাহাফ পড়লে মানুষ দাজ্জালকে চিনতে পারে। সূরা কাহাফ পড়লে মানুষের অন্তর দৃষ্টিটা খুলে যায়। কারণ ওখানে মূসা এবং খিদির আলাইহিস সালামের যে ঘটনা আছে, ওই ঘটনা আপনাকে চিনাই দিবে কোনটা হক কোনটা বাতিল। ওই ঘটনা আপনাকে চিনাই দিবে যা চোখে দেখা যায় তা সবসময় সত্য না, যা পিছনে থাকে তা সত্য, যা দেখা যায় না। আমরা কি এই পর্যন্ত একটা পারমাণবিক মিসাইল তৈরি করতে পারছি? আমাদেরকে পশ্চিমারা ভয় করবে? আমার মতো যত ইমান থাকুক, আপনাদের মতো যত মাদ্রাসা থাক, যত ওলামায়ে কেরাম থাক, যত বড় বড় বিশ্ববিদ্যালয় করেন, দারুল ইলম করেন, ইফতা দেন, যত কিছুই করেন, যদি সামরিক কোনো বিষয় চলে আসে, ওরা কি আমাদেরকে ভয় করবে আদৌ? বরং দেখা যাবে আমরা ওদেরকে ভয় করতেছি। কেন? ওদের কাছে এত বড় বড় মিসাইল আছে, এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে, কিছু বলা যাবে না, বললে যদি মেরে দেয়, একটা মেরে দিলে বাংলাদেশ পানির তলে চলে যাবে। তো এই ভয়ে আমরা কিছু করতে পারবো। এখন আমাকে বলেন, ইসলাম কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়নে বাধা দিয়েছিল? তাহলে আমরা আজ পর্যন্ত বিগত 50 বছরে একটা মিসাইলও তৈরি করতে পারলাম না কেন? এই মিসাইলগুলো কি মাদ্রাসার ছেলেপেলে তৈরি করবে, না জেনারেল লাইনে ছেলেপেলে তৈরি করবে? তাহলে জেনারেল লাইনে ছেলেপেলেদের শিক্ষার কি অবস্থা? তারা কেন তৈরি করতে পারবে না? তাদের পিছনে তো কোটি কোটি টাকার ফান্ডিং হয়, বাজেট হয়। মাদ্রাসার পিছনে কয় টাকার ফান্ডিং হয়? মাদ্রাসা ওলামায়ে কেরাম দারুল ইলম প্রডিউস করবে। দারুল ইলমগুলো আপনাকে আলেম প্রডিউস করবে। তারা তো আপনাকে যোদ্ধা তৈরি করে দিবে না, তারা আপনাকে মিসাইল তৈরি করে দিবে না, তারা আপনাকে জিডিপি বাড়ায় দিবে না, তারা আপনাকে ক্ষেপণাস্ত্র তৈরি করে দিবে না, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে দিবে না। এগুলো কে তৈরি করবে? সেই জেনারেল শিক্ষিত প্রজন্মের দিকে আপনি তাকান। আমিও তো সেই ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমরা তো সেই ব্যাকগ্রাউন্ডেরই মানুষ। আপনি আমাকে দেখেন, বিগত 30 বছরে, বেশি দিন বলবো, বিগত 30 বছরে এই জেনারেশন যেটা তৈরি হয়েছে, তারা সায়েন্টিফিক ক্ষেত্রে কি উন্নতিটা করেছে? ওরা কি আবিষ্কার করেছে? কি আবিষ্কার করেছে ওরা? তারা অস্ত্রশস্ত্র থেকে কি উন্নতি করতে পেরেছে? তারা অর্থনীতিতে কি ভূমিকা রাখছে? তারা দেশের রাজনীতিতে কি ভূমিকা রাখছে? আমি বিগত 30 বছরের এই প্রজন্মটার কথা বলছি। আমি 71 সালের জেনারেশনের কথা বলছি না। তাদের কাছে কিছুই ছিল না ওই সময়, বাপ দাদাদের কাছে। তারা ওই সময় আমরা যা খাই তাও খেতে পারতো না। তারপরেও গেরিলা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানিদের সাথে লড়েছিল, 9 মাসে স্বাধীনতা ছিনিয়ে আনছে। এই জেনারেশনটা করতে পারবে? এই জেনারেশনটাকে যেভাবে শিক্ষা দিচ্ছে, তাদের পড়াশোনা, তাদের সিলেবাস, এগুলো পড়ে তারা কি দিচ্ছে জাতিকে? একটু ঠান্ডা মাথায় ভাবেন তো, এগুলো একটু ভাবেন ঠান্ডা মাথায়। তারা আমাদেরকে নৈতিকতা দিতে পারলো কি? না। তারা আমাদেরকে একটা আখলাক দিতে পারলো, চরিত্র দিতে পারলো? যে ওরা পাগলের কাজ করতেছে। কি করতেছে? পাগলের কাজ। ওরা নাকি কুকুরের মতো পাগল হয়ে গেছে নামাজ। একজন বলতেছে যে সুবহানাল্লাহ, একজন বলছে কে বলেছে আপনাকে যে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে? মানে ওখানে ওরা বিশ্বাসই করতে চায় না, মানতেই চায় না যে হামাস মুসলিম। কে বলেছে আপনাকে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে? এইভাবে অনলাইনে বক্তব্য দিচ্ছে। তো এখন আপনি তো তাকে অনেক বড় শায়েখ মনে করছেন, তার মাযহাব ফলো করছেন না। এখন কে বলেছে যে আপনিও তাকলিদ করেন না? শায়েখ যা বলছে অন্তভাবে মেনে নিচ্ছেন তো। এক শায়েখ বলে দিল যে এই মানুষ বাংলাদেশের মাটিতে খারেজি হয়ে গেছে, বলে দিল। এখন আপনিও লাফাচ্ছেন। আপনি তো জানেন না যে খারেজি কাকে বলে, কোন উসুল থাকলে হয়, কেন হয়, কি কারণে হয়। আমার শায়েখ বলেছে, ব্যাস, ফুল স্টপ। তাহলে আদতে আমরা কিন্তু
আমাদের চিরায়ত যে জামা এখান থেকে বের হয়ে নতুন নতুন জামা ফর্ম করছে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমি মূল জায়গা থেকে এখন আস্তে আস্তে শেষ করতে চাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। এই কথাগুলো বলতে চাই নাই, কেন বললাম? বলার কারণ হচ্ছে মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বে না। মাজলুমদের, আবার বলি শোনেন, মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই, কথা বলতে ব্যর্থ হই, লিখতে ব্যর্থ হই, আকীদা রাখতে ব্যর্থ হই, আল্লাহ পাকের কাছে পার পাওয়া যাবে না, দুনিয়াতে পার পেতে পারে না, দুনিয়াতে পার পেতে। আর যেভাবে আমরা জাতিগত বিভক্তি সৃষ্টি করছি এবং ভিতরে যে এক শ্রেণীর মুনাফিক ঢুকে নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে মাজলুমের বিপক্ষে অবস্থান নিয়ে জালেমকে প্রমোট করছে, এদেরকে চিনে রাখেন বাংলাদেশের মানুষ, চিনে রাখেন। আজকে থেকে 5-10 বছর পর আরো ভালো করে চিনতে পারবেন। আমি হলফ করে বলতেছি, যদি আমাদের জাতির উপরে কোনো বিপর্যয় নেমে আসে, তবুও এদেরকে আপনি আপনার পাশে পাবেন না। বরং মুসলমানদের দুর্দশায় এরা মিষ্টি বিতরণ করে খুশি হয়, খুশি হয়। মিষ্টি বিতরণ করে মানে খুশি হয়। কোনো মুহাক্কিক কাউকে যদি নির্যাতন করা হয়, বলে যে খুব ভালো হয়েছে, একজন খারেজিকে একদম ঢুকিয়ে পিটাচ্ছে, খুব ভালো হয়েছে। মুসলমান এই কথা বলে, মুসলমান হয়ে কথা বলে নিজের ভাইয়ের ব্যাপারে। আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে, এই প্যালেস্টাইন ইস্যুর মধ্য দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কারা জালেম, কারা মাজলুম, কারা মুহাক্কিক আর কারা মুনাফিক। এরপরে ভাই আপনার চিনতে ব্যর্থ হলে আপনি সূরা কাহফ পড়বেন। এখন আসেন, এখন আমি মূল জায়গায় আসছি এবং এখান থেকে শেষ করতেছি। এগুলো নিয়ে মোনাজারা ইনশাআল্লাহ অন্যদিন হবে এবং আস্তে আস্তে হবেও। এগুলো নিয়ে আমাকে কথা বলতে বাধ্য হচ্ছি আমি এখন। তবে আমরা একটা কাজ করব, আমরা জ্ঞানতাত্ত্বিক ডিবেট করব একটা একটা করে ইস্যু নিয়ে, এবং সেটা পুরো জাতির সামনে। এবং এগুলোর উসুল থাকবে, শর্ত থাকবে, কিছু যোগ্যতার কোয়ালিফিকেশন থাকবে। এই যোগ্যতাগুলো অর্জন না করতে পারলে কেউ বাহাসে আসতে পারবে না। এই যোগ্যতা অর্জন করার পরে সে আসতে হবে তাকে। এবং ইলেকটেড মানুষ চেলাপেলা লাফালাফি করবে না, চেলাপেলা লাফালাফি করবে না, তাদের বড়দেরকে পাঠাতে হবে। বিশ্বাস করেন, বড়দেরকে পাঠালে আপনারা বুঝতে পারবেন আমাদের চিরায়ত সালাতকে, পুরো সালাতটাকে যারা জাল প্রমাণ করেছে, লিখেছে জাল, হাদিসের কবলে নবীর সালাত, আসলে আদতে সেটা হয়ে গেছে লেখকের কবলে নবীর সালাত। বিশ্বাস করতেছেন না? পয়েন্ট ধরে 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 আলোচনা করা যাবে। তাহকিক ঠিক নাই এখানে, তাহকিক ঠিক নাই, তাহকিকি মেজাজ নাই। 2-3 জন মানুষের রেফারেন্সের উপর ডিপেন্ড করে থাকে। যে কোনো একটা হাদিস তাদের এগেনস্টে গেলেই আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, ব্যাস দলিল। আর কেউ কিছু বলুক আর না বলুক, ব্যাস হয়ে গেল। তাহলে ধরে নিলাম সহিহ, তাহলেও তো আপনি দিন শেষে আলবানী রাহিমাহুল্লাহর মাযহাবটা মানলেন। তো একটা তো মাযহাব মানলেন। আর কেউ কিছু বলুক আর না বলুক, ব্যাস হয়ে গেল। তাহলে ধরে নিলাম সহিহ, তাহলেও তো আপনি দিন শেষে আলবানী রাহিমাহুল্লাহর মাযহাবটা মানলেন। তো একটা তো মাযহাব মানলেন, তো সমস্যা কি? এই ভাইরা না হয় আরেকটা মাযহাব মানছে, কি সমস্যা? কেন আপনি এটাকে বিতর্কিত করতে গেলেন? পুরো মানুষগুলোকে একটা মিশনে আপনি মাঠে নামলেন, এদের সবাইকে মাযহাব থেকে টেনে বের করব, বের করার পরে আমার মাযহাবে ঢুকাব। তারপরেও তো একা থাকতে পারলেন না, এক থাকতে পারলেন না। ওর ভিতরে আবার 8টা-10টা দল হয়ে গেল, ওদের মধ্যে আবার একে অপরের মিল নাই, মহব্বত নাই। একজনের মসজিদে একজন নামাজও পড়েন, আমার চেয়ে বেশি জানেন এগুলা। আপনি কোন সালাফিজমের কথা বলছেন? আমার পুরো নানির গোষ্ঠী সালাফি, জানেন? আমার মামারা, আমার নানা, আমার নানি, তারা বলে যে আমরা নিজেরা আহলে হাদিস। তারা আমি মামাদেরকে, নানিদেরকে বলি যে হাদিস কতটুকু পড়তে পারেন, কতটুকু আমল করেন, সব হাদিস বুঝেন কি না? তারা তো বোঝে না, তারা তো আলেম না, তারা তো বোঝে না। এটা একটা টাইটেল নিয়ে নিয়েছে আমরা এই পরিবারে। কিন্তু একজন মানুষ কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে না চললে কি আহলে হাদিস হতে পারবে? পারবে না। আবার আমার দাদার গোষ্ঠী,
দাদা পরদাদা যারা বাগদাদ থেকে আসছেন বাংলাদেশে দিন প্রচার করতে, তারা হানাফি মাযহাবের অনুসারী। তা আমাকে জানাচ্ছেন কোনটার মধ্যে কি আছে? আমি অনেক ভালো জানি আপনার চাইতে কার ভিতরে কি আছে। তাহলে আমি যখন সবকিছু ঘেটে বলছি আপনাকে যে বাংলাদেশের ওলামায়ে কেরামরা যারা আছেন তারা হকের উপর আছেন, আপনার বিশ্বাস করা উচিত। এরপরও যদি বিশ্বাস না হয় তাহলে মোনাজারায় বসেন, আপনি বড় বড়দেরকে নিয়ে বসেন, এই ব্রাদার সিস্টারদের সাথে তো বসতে পারবো না। ও তো আল্লাযী খালাকাকুম আর আল্লাযী খালাকাকুমের অর্থ পার্থক্যই বোঝেন। আল্লাযী খালাকাকুম, হ্যাঁ, কার খালা? আমার খালা না আপনার খালা। এই খালাকাকুমের অর্থ কি আর খালাকাকুমের অর্থ কি বুঝে? পার্থক্যটা কি? তাসাআলুনা বিহি ওয়াল আরহাম আর তাসআলুনা এর মধ্যে পার্থক্য বুঝে? তাসআলুনা তাসাআলুনা সিগার মধ্যে পার্থক্য বুঝে? আলহামদু আর আলহামদুর মধ্যে কি পার্থক্য হয় বুঝতে পারে কি? বিসমিল্লাহির রহমানির রহিম আর বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে পার্থক্য বুঝে? তো কার সাথে বসতে বলতেছেন আমাকে? বড়দেরকে নেন, বড়দের একটা টিম তৈরি করেন, আমরা বড়দেরকে নিয়ে একটা টিম তৈরি করি, নিয়ে বসেন দেখি, তারপর মোনাজারা আসেন, একটা একটা করে ইস্যু নেন। প্রথম ইস্যু নেন যে মানুষ মাযহাব মানবে কি মানবে না, এটার উপর আলোচনা হোক 7 দিন, লাইভ করে দেখাই সবাইকে, দেখি মানুষ বুঝে নিবে। একবার আসেন হানাফি ফিকহ অনুযায়ী যারা নামাজ পড়ে তাদের নামাজ জাল, আপনারা প্রমাণ করেন। আমরা প্রমাণ করতেছি যে এটা জাল না, এটা সহিহ। আমরা বলতেছি না যে তাদেরটা জাল, আমরা কিন্তু এই কথাটা বলতে আক্রমণ করতেছি না। কথা আপনি উঠাইছেন যে হানাফি মাযহাবের যারা নামাজ পড়ে নামাজ জাল, আমরা প্রমাণ করব মোনাজারা করে যে নামাজ জাল না, এটা সহিহ। বসেন, ওলামায়ে কেরামদের সাথে বসেন, ব্রাদার সিস্টারদের সাথে বসতে পারবো না তো। মানুষ আর গাধায় তো আর মোনাজারা হয়, আলেমে আলেমে মোনাজারা। বাংলাদেশের মানুষ যে কি পাইছে এরা, ভারতে ইসলাম প্রচার শেষ, ওইখানে আর দিন প্রচার করবে কেউ না, এখানেই এদের কি করতে হবে। এই মানুষগুলাকে যারা শায়েখ মনে করতেছে তাদের অবস্থা যে কি আমার তো আর বোঝার বাকি নাই। আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না, কিন্তু কথাগুলো বলতে বাধ্য হলাম। তো আপনারা যদি এগুলো না বুঝতে পারেন তাহলে আলেমদের সাথে পরামর্শ করবেন কমসে কম। ইন্টারনেটের যুগ, সবাই একটা জিনিস দেখলেই মনে করে নাই তাই তো একটা দলিল পাইলাম, এটা তো আমরা জানতাম না, আমার হুজুর কি জানে না, এরকম মনে করে আপনি আবার দল থেকে বিচ্যুত হবেন, জামাত থেকে বিচ্যুত হবেন। একটা জিনিস শুরু করার আগে কমপক্ষে মুহাক্কিক আলেমদেরকে জিজ্ঞাসা তো করবেন যে হুজুর এটা ঠিক আছে কিনা। এই মাসআলাগুলোকে নিয়ে বিগত প্রায় 5 থেকে 10 বছরে তর্ক করতে 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 সমাজটাকে বিভক্ত করে রেখে দিয়েছে। আপনি মনে করেন আব্দুল্লাহ ভাই আপনি জোরে আমিন বলেন, ঠিক আছে, আপনার দলিল আছে। ওই যে ভাই আব্দুর রহমান আস্তে আমিন বলতেছে, ওর দলিল নাই। আপনার কাছে মনে হচ্ছে ওর দলিল নাই, কিন্তু দলিল তো ওরটা সহিহ। তো বাংলাদেশের মানুষ, অনেক মানুষ আসতে বলেছে, তো কি সমস্যা হয়েছে? এটাই কি একমাত্র ইস্যু যেটা নিয়ে দেশ কাঁপায় ফেলতে হবে? প্যালেস্টাইন নিয়ে আপনার কোনো বক্তব্য নাই, জেরুজালেম ইস্যু নিয়ে কোনো কথা নাই, ইউনাইটেড মুসলিম উম্মাহ নিয়ে কোনো কথা নাই, IMF ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কোনো কথা নাই, হ্যাঁ, কুফারদের আগ্রাসন নিয়ে কোনো কথা নাই, মুসলিম জাতির নিধন নিয়ে কোনো কথা নাই, এখন পর্যন্ত প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোনো কথা নাই, স্টেট ফরওয়ার্ড বক্তব্য নাই, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার কোনো ফিকির নাই, যুবকদেরকে দিনের পথে আনার কোনো ফিকির নাই, সুদভিত্তিক অর্থনীতিটা বয়কট করার কোনো ফিকির নাই, ইসরায়েলে পণ্য বয়কটের কোনো কথা আসে না। কথা ওই এক ঘুরে ফিরে একই, হাত বাঁধা রফুলে দেয় না রাত, বাস এই আর ইসলাম মানে এই নাকি আমাদের। আর যেগুলো শিরক, এগুলো তো আগে থেকেই শিরকি ছিল, নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এগুলো শিরক। ওলামায়ে কেরাম কখনো বলেছিলেন কবরে সিজদা করতে? যেগুলো স্পষ্ট বেদাত, এগুলো তো বেদাত ছিল আগে থেকেই, নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এটা বেদাত। সুবহানাল্লাহ, এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। আমি রিকোয়েস্ট করবো এতটুকু, আলেম থেকে দূরে সরে যাবেন, আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না। আলেম থেকে বিচ্ছিন্ন হলেই আপনাকে শকুন টেনে নিয়ে খেয়ে ফেলবে। দিন শেষে কি হবে আমি বলে দিই, কারণ আমি বলছি আমি দুই দিক জানি, কারণ আমার বিশাল গোষ্ঠী, এটা আমার সৌভাগ্য। আর আলহামদুলিল্লাহ জেনারেল লাইন এবং ইসলামিক লাইন দুই দিকে পড়াশোনা হচ্ছে আমার। জেনারেল তো শেষ হয়ে গেছে, এখন ইসলামিকও চলতেছে, এটাও বুঝি আমরা ওখানে কি গ্যাপ আছে, এখানে কি গ্যাপ আছে। এখন শোনেন, আলেমদের থেকে পরামর্শ না নিয়ে কোনো কিছু চালু করতে চান না। আর যদি এরকম করতে যান, বিচ্ছিন্ন হয়ে যান, দিন শেষে আপনি সেই ব্যক্তির তাকলিদ করবেন যে আপনাকে তাকলিদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। বুঝতে পারেন? যে আপনাকে বলেছে তাকলিদ করার দরকার নাই,
আলেমরা কিছু বোঝে না, একদম সরাসরি কোরআন সুন্নাহ মানবো, দিন শেষে আপনি ওই ব্যক্তিকেই অন্ধ অনুসরণ করতে বাধ্য হবেন। সেই ব্যক্তি বলে দিবে যে আপনি বাজারে গিয়ে যদি টাকা থাকলেও বড় মাছটা না কিনেন জাহান্নামী হয়ে যাবেন। তো তারপরে আপনি দেখবেন, আপনি মনে করছেন হ্যাঁ তাই তো, আমি তো, সে কি আর দলিল ছাড়া কথা বলবে? এত বড় মানুষ কি আর দলিল ছাড়া কথা বলে? আপনি তার দলিলটা কথাটা গ্রহণ করলেন, তার মানে আপনি তার মাযহাবটা ফলো করলেন কি না? আরেকজন বলে দিল যে তালেবান তোমার জামাই লাগে, ওদের আকীদা মানহাজ ভালো না, ওদের আকীদা মানহাজ ভালো না, অথচ আমেরিকার সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করলো, ওরা ইমারা ইসলামিয়া কায়েম করেছে, ওর আকীদা ভালো না, এর আকীদা ভালো। আচ্ছা, বুঝলাম। এখন আপনি মনে করেন যে কাউকে মানেন না, তাকে ফলো করছেন, তারই বক্তব্য অন্ধভাবে গ্রহণ করলেন, তাহলে আপনি তার মাযহাব ফলো করলেন না? করলেন কি করলেন না বলেন? করলেন। তাহলে দিন শেষে কি হলো? দিন শেষে না আপনি এসপারে থাকতে পারলেন, না ওসপারে যেতে পারলেন। আপনি মুযাবযাবিনা বাইনাহুম, মাঝখানে থেকে গেলেন। লা উলা হাউলা, নাকি আরেকটা জানি, মা উলা হাউলা ওয়া মা উলা হাউলা, মুযাবযাবিনা বাইনাহুম, মানে মাঝখানে থেকে গেলেন, না ডানে যেতে পারলেন না বামে যেতে পারলেন। তো আমি এতক্ষণ যে কথাগুলো বলতে বাধ্য হলাম তার একটাই উদ্দেশ্য, উলামায়ে হক থেকে বিচ্যুত হবেন না। কিছু করতে চাইলে তাদের সাথে পরামর্শ করেন, তারপরে যদি মনে হয় যে আপনার কাছে মনে হচ্ছে এটা তো বিশুদ্ধ, তাহলে আলেমকে আগে জিজ্ঞাসা করেন, বসেন, কিতাব দেখেন, আপনাকে ধরে ধরে দেখাই দেখ, তারপরে কিছু করেন। ইন্টারনেটের এই যুগ মারাত্মক ফেতনার যুগ। আর আমি এতটুকু এনশিওর করতে পারি আপনাদেরকে ইনশাআল্লাহ, উলামায়ে হক তারা, তাদের মধ্যে অনেকের মধ্যে দেখা যায় মনোমালিন্য আছে, থাকতে পারে। অনেকের মধ্যে দেখা যায় দুজন দুটো সংগঠন করে, অনেকের মধ্যে দেখা যায় যে দুজনের দুটা প্রতিষ্ঠান, দুজনের দুটা মত, এরকম কিছু বিষয় থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তারা একটা ছাতার নিচেই আছে, এক ছাতার নিচে তারা আছেন। অতএব আপনার বিচ্যুত হওয়ার সুযোগটা তুলনামূলক অনেক কম এখানে। আর তাসকিয়া আছে তাদের কাছে, আত্মশুদ্ধি আছে তাদের কাছে, দলিল আদিল্লাহ আছে, যতটুকু আপনি বুঝতে পারবেন আপনাকে বুঝাই দিবে ইনশাআল্লাহ। আর যুবক ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি, পড়াশোনা অনেক বেশি, আবেগ চলবে না। এখন কি চলবে না? আবেগ চলবে না। আমরা যদি চাই যে আমাদের হাতে বাইতুল মুকাদ্দাস জয় হোক, চান কি না? আগে ইলমি মোজাকারা খুব জোরে সোরে শুরু করে দেন। এইভাবে শুধু মক্তব পড়ে, বা ধরেন যে নামাজের পরে তালিমে বসেছেন, হ্যাঁ দু একটা হাদিস শুনলেন, মনে করে নেবেন না যে আমি অনেক জেনে ফেলছি। এমন হয়নি বিষয়টা। আপনাকে গোড়ার থেকে ক্লাসিক্যাল সিলেবাসে আসতে হবে, কোরআন আগে পড়া শিখতে হবে। ভাই, কোরআন পড়া না শিখে কিছুই করতে যায় না। কোরআন পড়া না শিখে আপনার জন্য অন্যান্য বইপত্র পড়া এখনো জায়েজ হয়ে ওঠে নাই। আগে কোরআন আপনার উপর ফরজ হয়ে আছে। এখন আমাদের অনেক ভাইয়ের বই আছে মার্কেটে, এইটা ওইটা, ইন্সপায়ারিং, মোটিভেশনাল অনেক বই আছে, আপনারা ওইগুলোই পড়তে পছন্দ করেন। আমি বুঝি তো, দেখি তাদের বই বেশি ভিউ হয়, মানে সেল হয় বেশি, কিন্তু আপনি তো এখনো কোরআন তেলাওয়াত করা শিখলেন। তাহলে এই পড়াশোনা দিয়ে হবে না তো। আপনি প্যারাডক্সিক্যাল পড়ছেন, শক্তি ভাইয়ের বই পড়ছেন, এটা পড়ছেন, ওইটা পড়ছেন, অনেক বই পড়ছে কি না? পড়ে ফেলেছেন অলরেডি, কিন্তু আপনি তো কোরআন এখনো তেলাওয়াত করা শিখলেন না। কোরআন তেলাওয়াত আলেমদের কাছে এসে আগে সহি করতে হবে, 1 নাম্বার কাজ। বলা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, শুধু কোরআন তেলাওয়াতে থেমে থাকবো না, কমপক্ষে 1 পারা হলেও হিফজ করতে হবে, বা অ্যাটলিস্ট দাওয়াত দেওয়ার জন্য যে আয়াতগুলো এবং সূরাগুলোর দরকার সেগুলো মুখস্থ থাকবে। আমি আমার ছোট্ট গবেষণায় দেখেছি, ক্ষুদ্র গবেষণায়, 500 থেকে 1000 আয়াত, 500 থেকে 1000 প্লাস মাইনাস হবে আর কি। এই আয়াতগুলো যদি কেউ আয়ত্ত করে রাখতে পারে, সে দাওয়াতের ময়দানে কাজ করতে পারবে। আয়াত আছে কয়টা? 6000, না এটা ভুল করে সংখ্যা, 6236টা আছে, 6236টা আয়াত আছে কোরআনে, গুণে দেখে নিন। তো এর মধ্যে 1000 প্লাস মাইনাস আয়াত যদি আপনার মুখস্থ থাকে এবং অর্থগুলো আপনি জানেন, এতটুকু দিয়ে আপনি দাওয়াতের মেহনতে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। মানে দাওয়াত বলতে কোনটা বোঝাচ্ছি? এই যে সুদের এগেনস্টে বলা, সুদের দলিল দেওয়া, দাওয়াতের কথা বলা, তারপরে আপনার ধরেন যে পর্দার কথা বলা, নামাজের কথা বলা, যাকাতের কথা বলা, এগুলো মোটামুটিভাবে এই 1000 আয়াতের মধ্যে চলে আসবে। ডক্টর জাকির নায়েকের সাথে আমার মিটিং দেখেছিলেন না? উনি কিন্তু হাফেজ না, আমি এটা আপনাদেরকে সেদিন বলি নাই। মালয়েশিয়ার সফরে উনার সাথে কনভারসেশনের একটা
লেকচার আছে অনলাইনে, 10টা পয়েন্ট বলেছে, উনি 10টা নসিহত করেছেন, কিন্তু আরও অনেক কথা হয়েছে। তার মধ্যে এটা একটা কথা যে উনি বলছে উনি কিন্তু হাফেজে কোরআন না, এমনকি উনি ওই যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যেগুলো রেফারেন্স দেন, গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ রেফারেন্স দেন না, এইগুলোরও কিন্তু উনি হাফেজ না, এগুলো উনি মুখস্থ করেন নাই। দাওয়াত দেওয়ার জন্যে যেটার সাথে যেটার লিঙ্ক আছে, ধরেন সুদের এখানে 10টা আয়াত আছে, সুদ সংক্রান্ত 20টা হাদিস আছে, সুদের টপিকে 20টা তার মুখস্থ। মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার একত্ববাদ বোঝাতে হবে, একত্ববাদ সংক্রান্ত আয়াতগুলা এবং এর হাদিসগুলা তার মুখস্থ। এভাবে টপিক ধরে 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 উনি লেকচার শিট রেডি করে রাখেন। উনি কি বই লিখেছেন? ওই লেকচার শিটগুলোই উনি তো নিজে আয়ত্ত করে ওনার স্টুডেন্টদেরকে পড়ান, পাশাপাশি ওনার ছেলে ফারিকের সাথে আমার কথা হয় মাঝে মাঝে, সেও অনেক মাশাআল্লাহ ব্রিলিয়েন্ট একটা ছেলে, তো সেও দেখা যায় ওই জিনিসগুলোকে ইংরেজিতে ওই মালয়েশিয়া ও বিভিন্ন জায়গায় দাওয়াতে কাজে ওটা ইউজ করে, বাবার রিসার্চটা সে নিজে আবার ওটাকে রিপিট করে। তো আমি বোঝাতে চাচ্ছি যে একজন মধ্যম মানের, আমি মধ্যম মানের কথাই বলছি, বিকজ আমরা নিজেদেরকে হয়তো মধ্যম মনে করি। মধ্যম মানের দায়ী হতে হলে আপনার এই ধরনের 1000 হাদিস, 1000 হাদিস, 1000 আয়াত, এগুলো আপনার নলেজে থাকতে হবে দাওয়াতে কাজ করতে গেলে, দলিল আদিল্লা সহ। এটা প্রাথমিক লেভেলে কথা বলছে। কোরআন তেলাওয়াত শিখবেন, তারপরে এগুলো শিখবেন, আর কিছু হিপস করবেন, দেন আপনি সামনে গিয়ে ব্যাকরণের যত কিতাব আছে মিনিমাম 4-5টা ব্যাকরণের কিতাব না পড়ে আপনি এইসব চেয়ারে বসতে পারবেন না। আমি খোলাসা করতেছি আজকে, এইভাবে আলোচনা করতে শুনছেন আমাকে আগে কখনো? খোলাসা করতেছি এই কারণে যে অনেকে মনে করে, স্পেশালি ওই ঘরানা আর কি, যারা উঠে পড়ে লাগছে, নিজের গায়ে থুতুটা নিয়ে মাখলো এইভাবে আর কি। এক ভাই বলছে আমি যদি বলি যে এখানে যারা চোর আছেন তাদের সবার মুখে আমি থুতু দিই, আপনার গায়ে লাগবে? লাগবে না, কারণ আপনি চুরি করেন নাই, আপনি চুরি করছেন, আপনার গায়ে লাগবে কেন বলেন? এখানে যারা জেনা করছো তোমরা, তোমার মুখে আমি থুতু দিই, তা আপনার গায়ে লাগবে? লাগবে না, আপনি করেন নাই। তো এখন নিজের গায়ে মাখতেছে ধরে। এই ঘটনাটার জন্য আপনাদের সামনে খোলাসা করতেছে যে এই পড়াশোনাগুলো না করে আমাদেরকে ওস্তাদ এইসব চেয়ারে বসতে কখনো দিতেন না, আর আমরাও কখনো বসতাম না। আপনাকে কোরআন, হিপস, বাছাইকৃত আয়াত হাদিস, এর সাথে আরবি ব্যাকরণের বইগুলো পড়তে হবে। জেনারেল ভাইরা, আমি দেখছি জেনারেল ভাইরা বহু আবেগ আছে, দিনের জন্য রক্ত দিতে চায়, জীবন দিতে চায়, পড়াশোনা করতে চায় না, পড়াশোনা করতে চায় না, 6 মাসের কোর্স করতে চায়, 4 মাসের কোর্স করতে চায়, দেখবেন। কিন্তু দিনের জন্য প্রচুর আবেগ, এই আবেগটা দিয়ে আপনি আদতে কিছু করতে পারবেন যদি জ্ঞান না থাকে। মনে করেন বাংলাদেশে এখন এইসব জায়গায় বসে যারা কথা বলে, এই 15-20 জন মানুষ বা 100 জন মানুষ, এরা মনে করেন নাই, গায়েব। কোনো একদিন দেখলেন যে সবগুলোই গায়েব হয়ে গেছে, হতে পারে তো, এটারও সম্ভাবনা আছে, হতেও পারে, আল্লাহ না করুন। তো এখন এই জায়গাগুলো মেকআপ করবে কারা বলেন? এই জায়গাগুলো ফিল আপ করবে কে? আপনাদের মধ্য থেকে তো মানুষ লাগবে নাকি? তো এই প্রস্তুতি আপনার কোথায়? অনলাইনে বসে আলেমের তো সমালোচনা করতেছে, অমুক হুজুরের সব ভালো, খালি 2টা বউ আছে, আর অমুক হুজুরের সব ভালো, খালি এই প্রবলেম, অমুক হুজুরের সব ভালো, খালি এই জায়গায় সমস্যা। মানে অ্যানালাইসিসের অভাব নয় আমাদের অনলাইনে, এবং অ্যানালাইসিসগুলো আলেমদেরকে নিয়ে বেশি। নিজে দেখা যাচ্ছে ফজরের নামাজে কোনোদিন নাই, নিজের চেহারা দাঁড়িয়েও নাই, নিজের টাকনুর নিচে কাপড়, নিজের পাশে আলাদা পর্দা নাই, রিজিকের ফিকির নাই। একজন আলেম 10টা বই লিখছে, ও কখনো বই লেখার যোগ্যতাও তার হয়নি, সে কোরআন হতে দাওয়াত করতে পারে, হাদিস হয়, তার মধ্যে কিছুই না। আমি কিন্তু অপমান করতে চাচ্ছি না, জাস্ট বলতেছি যে হয়তো ল্যাকিংস, তার যোগ্যতা একেবারেই নাই, কিন্তু এদিকে সমালোচনায় সে 100-100। তাহলে সমালোচনা করবে কে? যার ওই যোগ্যতা আছে সে। আলেম ভুল করলে আলেম করবে সমালোচনা, আপনি কেন কথা বলতে যাচ্ছেন? একজন দায়ী ভুল করলে আরেকজন দায়ী তাকে সেটা জানাবে যে ভাই এটা এইভাবে করলে এইভাবে। আপনি কেন মাঠ গরম করে রাখতেছেন? এতে করে আদতে যেটা হচ্ছে, আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, একে অপরের সাথে খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে, আলেমে রেশারেশি হচ্ছে। ইউটিউবাররা অনেক সময় কাজে উস্কে দেয়, ওর তো দরকার কন্টেন্ট থামদাই, হ্যাঁ অমুককে ধুয়ে দিলেন তমুক, তো তমুক যখন দেখতেছে আরে অমুক আমাকে ধুয়ে দিল, সেও আবার ওকে ধোয়ার জন্য একটা লেকচার রেডি করে বসে।
তখন ইউটিউবার আবার কন্টেন্ট পেয়ে গেল, ও আবার লিখলো যে তার জবাবে যেভাবে ধুয়ে দিলেন তো, ব্যাস এই চলতে থাকলো। এতে মানুষ মজা দিচ্ছে। এগুলোতে কি হয় জানেন, সাধারণ মানুষ যারা, এই 90% সাধারণ মানুষ যারা যারা এইভাবে এত বেশি ইসলাম নিয়ে ভাবে না, নামাজ পড়ে, সত্য কথা বলবো, হালাল খাবো, এমন চিন্তা করে, জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা, তারা ইসলাম সম্পর্কে একটা বিরূপ ধারণা মাথার মধ্যে সেট করে ফেলে। তারা বলে যে আপনারা তো হুজুরদেরই তো ঠিক নেই, এই কথা বলে। আসলে কিন্তু হুজুররা ঠিকই আছে, কিন্তু আপনি উস্কায় একজনের পিছনে একজনকে লাগাই দিলেন, এই কাজটা ঠিক হলো না। এই জন্য আমি বলি যে ইউটিউবিংও যারা করতে চায় তাদেরকেও আগে যোগ্যতা অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে, অন্তত আলেমের কাছে গিয়ে পরামর্শ করে তো কাজ করবে। কয়েকজন আলেমদের সাথে পরামর্শ করে কাজগুলো করে, জিজ্ঞাসা করেন কতজন আলেমদের কাছে গিয়েছে, বড় বড় আলেমদের কাছে, যে ওস্তাদ আমি এইভাবে কাজ করতে চাই, এইভাবে কিভাবে করতে। আচ্ছা, এখন মূল কথায় আসি ভাই। আমাদের এই জ্ঞানতাত্ত্বিক আগে বিপ্লবটা ঘটাতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। শুধুমাত্র আবেগ দিয়ে দিন কায়েম হবে না। আমি যে পড়াশোনার সিলেবাসগুলো বললাম, কোরআনের সাথে হিফজ, দাওয়াতের জন্য যে হাদিসগুলো দরকার, যে কোরআনের আয়াতগুলো দরকার, যে প্রাসঙ্গিক বইগুলো দরকার, এগুলো পড়বেন। পাশাপাশি আরবি ব্যাকরণের কিছু বই আপনাকে পড়তে হবে, অ্যাটলিস্ট মিজান সাহেব, অ্যাটলিস্ট আপনাকে নাহু, হেদায়েতুন নাহু, এই বইগুলোর ধারণা থাকতে হবে, না হলে আপনি এবারত পড়তে পারবেন না, এবারত পড়তে পারবেন না ভাই। এগুলো কথা বলা সহজ অনলাইনে, আপনারা বোঝেন না বলে আপনাদেরকে এগুলো গিলায় মানুষ। যার জেনারেল মানুষরা বোঝে না বলে মানুষকে গিলায়, ভাব দেখায় যে আমি অনেক বড় পণ্ডিত। বিশ্বাস করেন, হাদিসে জিবরিল একটা হাদিস, এই 1 পৃষ্ঠার হাদিস, জাস্ট এরকম বহু তথাকথিত শায়েখ আছে, বসলে পড়তে পারবে না। ওলামা হকের সামনে বসে পড়তেই পারবে না এবারও ঠিক করে। বিশ্বাস করতেছেন না? এত সহজ না কিন্তু। এবারতের একটা জের জবর উল্টাপাল্টা হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যায়, একটা জের জবর উল্টাপাল্টা হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। এখনো আমি নিজের কথা বলতেছি, এবারত 3 বার চেক করতে হয় আমাকে, এখন পর্যন্ত চেক করে কোনো আলেমকে দেখাতে হয় যে ওস্তাদ আমার এবারতের এই ঠিক আছে কিনা, ঠিক দিতে পারছি না, ভুল হয়েছে। তারপরেও আমি বিশ্বাস করেন 100% ঠিক দিতে পারতেছি না এখন পর্যন্ত। আমাদের আলিয়া ঘরানার, কওমি ঘরানার অনেক ছাত্র আছে, আমাদের ভাইরা মন খারাপ করে, অনেক ছাত্র আছে যারা দাওরা হাদিস পাশ করার পরেও কেউ এবারতে ভুল করেন না। ভুল হয় না আমাদের। আর একজন মানুষের ধার কাছেই গেল না, সে বলতেছে আমি শাইখ হয়ে গেলাম। আমি তো বলে দিচ্ছি আপনাকে, আলহামদুর পার্থক্য বুঝতেছে না। হ্যাঁ, ইত্তাকু রব্বুকুম, ইত্তাকু এটা কি ইত্তাকু দিয়ে লিখা আছে, আর রব্বুকুম লিখা আছে, না রব্বাকুম লিখা আছে? তো এটা বুঝলোই না পার্থক্যটা কি। তাসআলুনার পার্থক্য বুঝতে পারবো না। অনেক ব্যাপার আছে ভাই, এইগুলো ভিতরের কথা, সব সময় সব ভিতরের কথা বলা যায় না, কিন্তু এখন বললাম কারণ আপনারা অনেক সময় অনলাইনে বিভ্রান্ত হয়ে যায়। অনলাইনে দেখানো যে আমি খুব সিংহ, কিন্তু বসায় দেন আরবি কিতাবগুলো নিয়ে বিড়াল হয়ে বেরোয় আসবে। এই জন্যে আমরা এইসব কখনো মোনাজারা কথা বলিও না, প্রসঙ্গ উঠালে পরে। এই জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি প্রয়োজনে 10 জন বড় বড় আলেমকে নিয়ে বসবো, আপনারা 10 জন আলেমকে নিয়ে আসবেন, একটা করে বিষয়ে লেখা হবে, ওইটা লাইভ সবাইকে দেখানো হবে, তারপর দেখা যাবে কোনটা হকের উপর আছে, কোনটা বাতিল। আর আমি বসতে পারি এখন কোনটা নিয়ে, এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে যা বলা হলো, এর একটা বিষয় যে বাতিল আমি খণ্ডন করবো, একটা বিষয়। এটার জন্য আমি অপেক্ষা করছি একটা উপযুক্ত পরিবেশের। ইনশাআল্লাহ আগামী 23 তারিখে এটা খণ্ডন করা হবে। আগামী 23 তারিখে বাংলাদেশের ওলামা মাশায়েখদের একটা পরিষদ আছে, তাদের একটা বড় কনফারেন্স হবে ইনশাআল্লাহ। সেখানে সমস্ত ওলামায়ে কেরাম থাকবেন, আপনারা যেতে বললে আপনারা যেতে পারবেন। বড় বড় আলেমরা কথা বলবেন, সেটা হবে আলেমদের মজলিস, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন। আপনারা অনলাইনে পাবেন ইনশাআল্লাহ এটা। তো ওইখানে প্যালেস্টাইন ইস্যু, প্রত্যেকটা ইস্যু ধরে ধরে ইনশাআল্লাহ কথা বলা হবে, যে কোন কোন জায়গায় তারা জাতিকে বিভ্রান্ত করছে, মিথ্যা তথ্য দিচ্ছে। আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে, শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ফিলিস্তিন। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুসলমানদের হাতে আসে নাই, ইহুদিদের পতন হয় নাই, মুসলমানদের কোনো স্বাধীনতা নাই। যেদিন এই পৃথিবী থেকে এই সমস্ত জায়নিস্টদেরকে মুছে ফেলা হবে, ওই দিন মুসলমানরা চিরস্থায়ী স্বাধীনতা অর্জন করবে।
এবং ওই জায়গায় যে ভাইরা তাদের জান বাজি রেখে যুদ্ধ করছে, এরা কশ্চিনকালেও খারেজি না, এরা কশ্চিনকালেও মিসগাইডেড না, এরা কশ্চিনকালেও গলত আকিদা গলত মানহাজের মানুষ না। এদের আকিদা ঠিক আছে, এদের মানহাজও ঠিক আছে, এদের কাজও ঠিক আছে। প্রমাণ করতে চাইলে প্রমাণ করুক। এরা ইহুদিদের তৈরি করা নয়, এরা এই ভূপৃষ্ঠের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সাহসী মানুষ। এর আগ পর্যন্ত এরা বলেছিল যে তালেবানদের আকিদা ভালো না, এটা সেটা। পরে আপনারা দেখলেন যে তারা কি করলো আমেরিকার সাথে। এখন পর্যন্ত তারা লজ্জা হয় না, এখন পর্যন্ত বলছে যে আকিদা ভালো। যারা জানবাজি রেখে কুফফারদের সাথে ময়দানে জিহাদ করে, ওদের আকিদা ভালো না। আর তুমি ঘরের কোনায় বসে বসে মুজাহিদ ভাইদেরকে গালি দাও, তোমার আকিদা ভালো। বাংলাদেশের মানুষকে তোমরা পাগল পাইছো, হ্যাঁ? বাংলাদেশের মানুষকে পাগল পাইছে। আমরা এতই বোকা হয়ে গেলাম, এতই অন্ধ হয়ে গেছি আমরা। যারা জানবাজি রেখে কুফার শক্তির সাথে ময়দানে রক্ত ঢেলে, বুকের রক্ত ঢেলে দিয়ে যুদ্ধ করে, এদের আকিদা ভালো না, এদের মানহাজ ভালো না। আর তুমি ঘরের মধ্যে বসে বসে উল্টা এদের বিরুদ্ধে পোস্ট দাও, তোমার আকিদা ভালো আর তোমার মানহাজ ভালো। আল্লাহর কসম করে বলতেছি, এই এখন যা চলতেছে সামনে এগুলো আরো বাড়বে, আরো বাড়বে, ওদের আগ্রাসন আরো বাড়বে। ওরা এই বিশ্বটাকে দাজ্জালের জন্য সাজাচ্ছে। ওলামায়ে হক এরা বুঝবেন, শেষ জামানার দাজ্জালের কনসেপ্ট না বুঝলে আপনি বুঝতে পারবেন না। ওরা ওই জায়গাটা স্বাধীন করতে চাচ্ছে দাজ্জালের জন্যে, ওরা ওখান থেকে ওর শাসন কায়েম করতে চায়। নবীজি বলেছেন শেষ জামানায় 40 দিন ও ওখান থেকে বিশ্ব শাসন করবে। কতদিন? তারপরে মাহদীর বাহিনীর হাতে পরাজয় লেখা আছে, ঈসা আলাইহিস সালামের হাতে এদের পরাজয় লেখা আছে। এরপরে ইনশাআল্লাহ তাআলা ওই জায়গায় ইসলামী খেলাফত আবারও কায়েম হবেই হবে। যারা যা ইচ্ছা করে নেয়, যা ইচ্ছা বলে বলুক, যত মুনাফিকি করে করুক, কিছুই করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তরুণ সমাজ আমরা যারা আছি, আমাদের করণীয় হচ্ছে আগে ইলমের মেহনত করা, এরপরে ওলামায়ে হকের সাথে থাকা, এরপরে ঐক্যবদ্ধ থাকা, বিচ্ছিন্ন না হওয়া, আল্লাহর রাস্তায় দাওয়াতের মেহনত অব্যাহত রাখা, সৎ কাজে আদেশ করতে থাকা, অসৎ কাজে নিষেধ করতে থাকা, আদর্শ পরিবার গঠন করা, বাচ্চাদেরকে মানুষ করা, হালাল খাওয়া। এবং কয়টা পয়েন্ট বললাম বলেন? ইলমি মেহনত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ওলামায়ে হকের সাথে সম্পর্ক থাকবে, পরামর্শ ভিত্তিক চলবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, হ্যাঁ, ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হব না ইনশাআল্লাহ। আমরা আলেমদের জামাত থেকে বিভক্ত হব না ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে আমরা আদর্শ পরিবার গড়ার চেষ্টা করবো। অবশ্যই অবশ্যই হালাল খাবো, হারামে যাব না। ইস্যু পাগল হব না, ইস্যু পাগল না হয়ে মূল জায়গায় ফোকাস করবো। আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে মানুষ করার। আল্লাহ পাক তৌফিক দান করেন। পরিবার যখন গঠন করব, নেককার মেয়ে ছাড়া বিয়ে শাদী নাই। নেককার মেয়ে পাবো না, বিয়েও করার দরকার নাকি? নেককার মেয়ে না পাইলে কি করবেন? রোজা রাখতে হবে। নেককার মেয়ে না পাওয়া পর্যন্ত রোজা রাখতে হবে। নেককার মেয়ে পাওয়া খুব মুশকিল, এবং নেককার মেয়ে না পেলে জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আমার পরামর্শ শোনেন, মহিলাদের মধ্যে দাওয়াতের মেহনত বাড়ান। যখন মেয়েদেরকে তৈরি করা যাবে ইমানি জজবায়, তখন ইনশাআল্লাহ নেককার মেয়ে পাওয়া যাবে। মেয়েদের মধ্যে মেহনত কোথায়? মেয়েদের মেহনত তো সব মার্কেটে, বাজারে। বাজারে গেলে আপনি ছেলেদের চেয়ে মেয়েদেরকে বেশি দেখতে পাবেন। তো বাসায় আমরা চাকরি বাকরি যারা করি, টাকা পয়সা বউয়ের হাতে দিয়ে দিই, ব্যাস তারা এখন মার্কেট করতেছে। মেয়েরা বোনরা মার্কেট করতেছে, আমরা বাসায় বসে আছি, বাজার ঘাট করে আছে। এখন তো পুরুষ নির্যাতনের যুগ চলতেছে। এটা নারী নির্যাতনের যুগ না, ওটা শেষ, ওটা গন কেস। এখন চলতেছে পুরুষ নির্যাতনের যুগ। হ্যাঁ, ঘরে ঘরে পুরুষ নির্যাতন। আর বেচারা কিছু বলতে পারে না, মানে চক্ষু লজ্জায় আর। হ্যাঁ, তো পুরুষ মানুষের জীবন আবার অনেক কষ্টের, ওইটা আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। একদিন ইনশাআল্লাহ ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, দীর্ঘ আলোচনা। ওইটা মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে।
তবে আমরা এখন আদর্শ পরিবার করার চেষ্টা করব, বাচ্চাদেরকে মানুষ করব এবং নেককার মেয়ে দেখে বিয়ে করবো ইনশাআল্লাহ। আর নিজের চরিত্র পবিত্র রাখলে পরে আল্লাহ পাক নেককার স্ত্রী দিবে। আর আর কি সবাই মিলে দিন জিন্দা করার তামান্না মনের মধ্যে রাখবো। আমাদের ওই সব প্রথমে বলেছিলেন যে আমরা সবাই ভালো আছি কিনা, ওই ব্যক্তিগত ভালো থেকে লাভ নাই। যতদিন উম্মাহ ভালো নাই আমরাও ভালো নাই। আমাদের নামাজ ছাড়া যাবে না, ফ্যান্টাসি বন্ধ করে নামাজ পড়া শুরু করতে হবে। সপ্তাহে সপ্তাহে কমপক্ষে 1 থেকে 2 দিন রোজা রাখবেন, কমপক্ষে সোমবার, কমপক্ষে বৃহস্পতিবার। আমল নিয়ে আসেন, নিজের মধ্যে আমল নিয়ে আসেন। ডেইলি কোরআন তেলাওয়াত করবেন, ডেইলি জিকির আজগার করবেন। সপ্তাহে সপ্তাহে আপনি যে আলেমকে ফলো করেন বা যে আলেমদের সাথে আপনার সম্পর্ক, তাদের সাথে জিয়ারত করবেন, পরামর্শ নেবেন, ঈমান তাজা হবে। সোহবত অনেক বড় জিনিস, সোহবত অনেক বড় জিনিস। এটা আপনি এখন বুঝতে পারবেন না, আগে সোহবতে যান, আপনি তখন পার্থক্য করতে পারবেন আগের আপনার চিন্তা এবং এখনকার আপনার চিন্তা। ঠিক আছে? কারণ মনে করেন আপনার মধ্যে বিনয় আছে, কোনটা বিনয় আর কোনটা আপনার নিজের সম্মান হানি করা, এটা আপনি পার্থক্য ধরতে পারতেছেন না। আলেম ধরাই দিবে আপনি। আপনার মধ্যে গায়রত আছে, ব্যক্তিত্ব আছে, কিন্তু আপনার এটা কি ব্যক্তিত্ব না অহংকার, না কোনটা অহংকার আর কোনটা ব্যক্তিত্ব, এই পার্থক্য আপনি বুঝতে পারতেছেন না। আলেম আপনাকে ধরাই দিবে, আপনার শায়েখ আপনাকে ধরাই দিবে, আপনার পীর আপনাকে ধরাই দিবে। এজন্য আমাদের ওস্তাদদের সোহবত লাগে। আল্লাহ পাক আমাদেরকে সোহবত নসিব করেন, আমিন।